স্কুল ট্রিপল লাইনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা জব সলিউশনের দ্বিতীয় পার্ট আলোচনা করব, দ্বিতীয় পর্ব। সো যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। 29 নম্বর প্রশ্ন থেকে আজকে আমরা দেখব চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। কোনো কিছুর প্রতি প্রবল আকর্ষণ বোঝাতে জেস্ট এর পর প্রিপোজিশন হিসাবে ফর বসে। জেস্টের পর প্রিপোজিশনের হিসাবে ফর বসে। প্রদত্ত চারটি অপশনের মধ্যে গ নম্বর যে অপশনটি হি হ্যাজ জেস্ট ফর মিউজিক বাক্যটি দ্বারা সঙ্গীতের প্রতি প্রবল আকর্ষণ বোঝানো হয়েছে। সো আমাদের মনে রাখতে হবে জেস্ট এরপরে ফর বসে। সো হি হ্যাজ জেস্ট ফর মিউজিক। হোয়াট ইজ দ্য স্টিয়ারিং অফ এ কার ইউজ ফর? একটি গাড়ির স্টিয়ারিং এর কাজ গাড়ি নিয়ন্ত্রণ বা পরিচালনা করা, অর্থাৎ ডাইরেক্টিং করা। অন্য তিনটি অপশনের মধ্যে স্পিডিং এর জন্য অ্যাকুলেটর, স্টপিং এর জন্য ব্রেক এবং চেঞ্জিং এর স্পিডের জন্য গিয়ার প্রয়োজন। অতএব সঠিক উত্তর হবে গ। স্টিয়ারিং এ গাড়ি নিয়ন্ত্রণ করা, পরিচালনা করা, অর্থ ডাইরেক্টিং করা। Write down the adjectival form of the word cartoon. কার্টুন এর অ্যাডজেটিভাল ফর্ম হবে কার্টুনিশ, কার্টুনিশ, কার্টুন লাইক, কার্টুনি। সেখানে উত্তরটা আমাদের দেখতে পাচ্ছি কার্টুনি অথবা কার্টুন লাইক অথবা কার্টুনিশ হবে। What will be the appropriate article in the blank of the sentence? I see you are Wordsworth. I see you are a Wordsworth শব্দটি প্রপার নাউনের উদাহরণ হলেও প্রদত্ত বাক্য এটি কমন নাউনের উদাহরণ। সেক্ষেত্রে শূন্যস্থানে এ বসবে। Which of the following is the right spelling? Tsunami, 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 tsunami. Go number. Fill in the blank with appropriate preposition. He takes pride his health. Take pride in একটি ফ্রেজ যার অর্থ কোনো কিছু নিয়ে গর্ব করা। প্রাইড ইন বাক্যে সে তার সম্পদ নিয়ে গর্ব করে এরূপ বোঝাচ্ছে। হি টেক্স প্রাইড ইন হিজ ওয়েলথ। Which word can be used both as verb and noun? West year pretend famous. প্রদত্ত চারটি অপশনের মধ্যে ওয়েস্ট শব্দটি ভার্বের নাউন হিসেবে ব্যবহৃত হয়। ওয়েস্টি। অন্য তিনটির মধ্যে ইয়ার শুধু নাউন, প্রিটেন্ড শুধু ভার্ব এবং ফেমাস হলো অ্যাডজেক্টিভ, দোষ গুণ যেটা বোঝায়। অতএব সঠিক উত্তর হবে ওয়েস্টি, অর্থাৎ অপচয় বা বর্জ্য, ওয়েস্ট যেটা থাকে। Identify the parts of speech of the word বিবিধ। বিবিধ
শব্দটির অর্থ প্রাণবন্ত বা উজ্জ্বল, যা নাউন প্রোনাউনকে মডিফাই করে, সুতরাং শব্দটি অ্যাডজেক্টিভ। ভিভিড অ্যাডজেক্টিভ। হু ইজ দ্য author of Arms and the Man? Arms and the Man গর্গি বার্নার্ড শ এর একটি বিখ্যাত ড্রামা ওয়ান অ্যাক্ট প্লে। সঠিক উত্তর হবে খ। রবার্ট ফার্স্ট রাদারফোর্ড ইজ এ পিট অব। রাদারফোর্ড কোন দেশের কবি? আমেরিকান। রাদারফোর্ড একজন বিখ্যাত আমেরিকান কবি, তবে বিখ্যাত কয়েকটি কবিতা স্টপিং বাই উডস অন এ সানি ইভিনিং, ইউএসএ, আমেরিকা, ইউএসএ। পাবলিক ইউনিভার্সিটিস আর ফাউন্ডেড বাই। সরকারি বিশ্ববিদ্যালয়গুলো সরাসরি সরকারি অর্থায়নে পরিচালিত হয়। গভর্নমেন্ট। Complete the sentence. If you had informed me before I will meet you. এটি একটি কন্ডিশনালের উদাহরণ। মানে কন্ডিশনাল বলতে চুক্তি বা ইফ যুক্ত বাক্যটি পাস্ট পার্টিসিপল হলে পরের অংশে ভার্ব প্লাস উড, কুড, মাইট প্লাস হ্যাভ প্লাস ভার্বের থার্ড পারসন সিঙ্গুলার বসে, যেখানে এখানে আই উড হ্যাভ মিট ইউ হবে। আই উড হ্যাভ মিট ইউ। গ নাম্বার। সুবিধাজনক এরূপ বোঝাতে অ্যাডভান্টেজ এর প্রিপোজিশন হিসেবে টু বসে। অ্যাডভান্টেজিয়াস এর পরে প্রিপোজিশন বসে টু। অ্যাডভান্টেজিয়াস টু আস। What is the meaning of the underlined phrase in the sentence? To look quickly through a book is an important study skill. To look quickly through, দ্রুত চোখ বোলানো। অপশন সময়ের মধ্যে স্কিম, দ্রুত প্রয়োজনীয় জিনিসগুলো দেখে নেওয়া, যেটি লেখাপড়ার জন্য একটি ভালো কৌশল, সুতরাং স্কিম হবে। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। Either they or I are wrong. Either they or I is wrong. Either they are I am wrong. Either they are or I were wrong. Either, neither, nor এর ক্ষেত্রে or বা nor এর পরে সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে, সুতরাং either they or I am wrong. I am wrong. The witness cut a poor dash in this cross examination. Cut a good or bad figure. একটি ফ্রেজ যার অর্থ ভালো বা মন্দ, সাক্ষী ভালোভাবে উত্তর দিতে পারেনি এরূপ বোঝাচ্ছে, সুতরাং সঠিক উত্তর হবে ফিগার। Figure in this case. She did not buy it. Dash the price was so high. প্রদত্ত বাক্য শূন্যস্থানে বিকজ হবে, মানে কেননা কেনার কারণ হিসাবে হাই প্রাইস দেখানো হয়েছে, তাই গ হবে বিকজ বাই ইট, because the price was so high. The word mandatory
means ম্যান্ডেটরি শব্দের অর্থ বাধ্যতামূলক। প্রদত্ত চারটি অপশনের মধ্যে প্রিফারেন্স মানে পক্ষপাত অপশনের অর্থ ঐচ্ছিক। চয়েজেবল এর অর্থ হচ্ছে অনুমেয় বা অব্লিগেটরি বাধ্যতামূলক। ম্যান্ডেটরি শব্দের অর্থ অব্লিগেটরি এবং সঠিক উত্তর হবে গ। দ্য ফ্রেজ আই কুড সাইন্ড অফ হার মিন্স দ্য ফ্রেজ আই কুড সাইন্ড অফ হার অর্থ আই সো হার, অন্যদিকে হি ক্যাট হার সাইন, হি ওভারলোড হার, হি থ্রেটেন্ড হার। সুতরাং ফ্রেজটি সঠিক উত্তর হবে হি শো হার। হোয়াট ইজ মিন বাই বিএসটিআই? বিএসটিআই এর পুনরূপ হলো বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউট। বিএসটিআই পুনরূপ হচ্ছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউট। The word participate means participate শব্দের অর্থ কীটনাশক। participate শব্দের অর্থ হচ্ছে কীটনাশক। কীটপতঙ্গ যেটাকে বোঝায় insecticide. What is the antonym of the word ignorance? ignorance শব্দের অর্থ অজ্ঞতা। প্রদত্ত চারটি অপশনের মধ্যে উইজডম বিজ্ঞতা, পাণ্ডিত্য, উইস জ্ঞানী, লাইট আলো, নলেজ জ্ঞান। সুতরাং সঠিক উত্তর হচ্ছে উইজডম। কোন ভগ্নাংশটি 2/3 থেকে বড়? কোন ভগ্নাংশটি 2/3 থেকে বড়? আমরা দেখতেছি ব্যাখ্যাটা, সবটাকে ভাগ করার পরে যেটা সব থেকে বড় এটা হলো বৃহত্তম। যেমন 8/11। 0.1 into 0.01 into 0.001 সেম ভাবে 0.2 0.02 0.002 এর মান কত? ব্যাখ্যাটা যেভাবে দিয়েছে আমরা এভাবে ফলো করব। আমরা প্রতিনিয়ত এই ক্যাটাগরির যে অঙ্কগুলো থাকবে আমরা এইভাবে করব। যদি পয়েন্টের পর শূন্য থাকে তো আমরা যে কয়টা শূন্য থাকবে সেই কয়টা বসাবো, প্লাস পয়েন্টের জন্য একটা শূন্য নিয়ে নেব। দেখেন 1 1 1 এবং 1টা 2টা 3টা 1টা 2টা 3টা। আবার কি বলা হয়েছে? 1 পয়েন্টের জন্য শূন্য, আবার 1 0 পয়েন্টের জন্য শূন্য, প্লাস আবার 1 0 0 পয়েন্টের জন্য শূন্য, দশমিকের জন্য শূন্য। সেম ভাবে এ করব। সো আমরা ক্যালকুলেশনের ক্ষেত্রে সেম ভাবে ক্যালকুলেশন করলে আমরা সঠিক উত্তরটা পেয়ে যাব।